ভীষণ অবাক করাবে। এরকম ঘটনা কি করে ঘটতে পারে? তারা জানে যে শিশু, নারী এবং নিরপরাধরা মরছে, তারা জানে সেটা। যে মানুষগুলো আঙুলের খোঁচায় বোম রিলিজ করেছে তারা জানে এসব। তোমাদের কি হৃদয় বলে কিচ্ছু নেই? কি করে তুমি বোমাগুলো ফেলতে পারলে? আমরা এই লজিকটাই বুঝে উঠতে পারি না, রাইট? কারণ আমরা ভাবি আমাদের মতো তাদেরও বিবেক আছে, এজন্যই বুঝে উঠতে পারি না। আমি নিশ্চিত আপনারা সবাই রাফাতে ফেলা বোমাগুলো দেখেছেন। হয়তোবা আপনি দেখেননি, ভিডিওগুলোর দিকে তাকাতেই পারেননি। চতুর্দিকে আগুন জ্বলছে, একটা গণহত্যা চলছে, লোকজন তাদের সন্তানের মৃতদেহ বুকে আগলে রেখেছে। ভীষণ ভয়ানক বিভৎস দৃশ্য। আমরা যে ভিডিওগুলো দেখতেও সাহস পাচ্ছি না, সেই বিভৎসতা বাস্তবে সেখানে ঘটে চলেছে। ভিডিওগুলো দেখা মানুষের মধ্যে বেশি কষ্ট পাচ্ছেন সেই সব ফিলিস্তিনিরা যাদের আত্মীয়রা সেখানে রয়েছে। ভিডিও দেখে মনে প্রশ্ন জাগছে, ওই জ্বলন্ত শরীরগুলোর মধ্যে আমার প্রিয়জন নেই তো? মুখগুলো দেখে প্রিয় মানুষদের চেনার চেষ্টা করছে। দোয়া করছি ইনশাল্লাহ আমার কাছের কেউ এখানে নেই। দৃশ্যগুলো দেখে এত সব উৎকণ্ঠা তাদের মাঝে। কিন্তু দুঃখ পাবেন না, ভয় পাবেন না, হতাশ হয়ে যাবেন না, কারণ দি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন গতকালকের রাফা আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে। হতাশ হবেন না। কেন হতাশ হচ্ছেন? দেখুন, নিন্দা জানানো হয়েছে, এখন সব সমস্যার সমাধান হয়ে যাবে। যা ঘটেছে তাতে অবশ্যই আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি মধ্যপ্রাচ্যের তথাকথিত নেতাদের বিশ্বাসঘাতকতায়, চুপ থাকায়, বিশ্বের বড় একটা অংশ আওয়াজ না তোলায়। এটা আমাদের অনেক বেশি কষ্ট দেয়। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলছে আক্রমণ বন্ধ করো। কোর্টের সিদ্ধান্তগুলো একেবারে পরিষ্কার, কিন্তু এখানে বাবা মার বিগড়ে যাওয়া এক সন্তান আছে যে বন্য পশুর মতো বারবার আক্রমণ করেই যাচ্ছে। যদি মধ্যপ্রাচ্যের সব নেতা একসাথে বলতেন আমরা তেল সরবরাহ বন্ধ করছি, আমরা নিষেধাজ্ঞা জারি করলাম, মানে ইসরায়েলের চারপাশের দেশ থেকে আকাশপথ বা সব যোগাযোগে যদি তারা নিষেধাজ্ঞা জারি করত, এমনকি যদি সারা বিশ্ব এক হয়ে বলতো যথেষ্ট হয়েছে, শিশু আর নারী হত্যা বন্ধ করো, নিরীহ মানুষ মরছে অকারণে, যদি সেই বকে যাওয়া সন্তান বলতেই থাকতো আমি থামবো না, থামবই না, আর উত্তরে তারা বলতো ঠিক আছে সমগ্র বিশ্ব তোমার উপর নিষেধাজ্ঞা জারি করছে, তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াতো বলুন তো? দেখুন, 3 দিনও লাগতো না, হয়তো মাত্র একদিনেই আমরা যুদ্ধবিরতি দেখতে পেতাম। আপনি দেখতে পেতেন ফিলিস্তিনের শিশুরা পার্কে খেলতে শুরু করেছে। আপনি দুঃখ আর কষ্ট ছাড়াই সেই দিনগুলো দেখতে পেতেন। শুধুমাত্র এই ঘোষণা, আমরা নিষেধাজ্ঞা জারি করব। কোনো যুদ্ধ না, কোনো রকেট না, কোনো স্যাংশনেরও প্রয়োজন নেই, শুধু একটা নিষেধাজ্ঞা, আর একদিনেই তারা মানুষ হয়ে যেত। কিন্তু এমনটা হচ্ছে না কেন? কারণ এখানে শুধু ইসরায়েল দোষী নয়, বিক্রি হয়ে যাওয়ার নেতারা আছে, অন্য পরিকল্পনা, অন্য স্বার্থ। ঠিক এই কারণেই কোনো একতা নেই। যা ঘটেছে প্রায় সবই আপনি জানেন। ইসরায়েল চেয়েছিল ফিলিস্তিনিদের উত্তর থেকে দক্ষিণে সরিয়ে নিতে, আর তারা সেটাই করেছে। তারা 7 থেকে 8 বার স্থান পরিবর্তন করে সবশেষে একটি ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। রাফাতে, যেখানে ইসরায়েল তাদের থাকতে বলেছিল, লোকজন যখন গভীর ঘুমে, তাদের তাঁবুগুলো দাউ দাউ করে জ্বলে ওঠে। শোনা যাচ্ছে 8টা রকেট আক্রমণ করেছে সেখানে, আর সেখানকার দৃশ্য ভীষণ ভয়ানক। আমি খুব বেশি ডিটেলে বলতে চাইছি না, কারণ আপনার হয়তো কষ্ট হবে। আমাদের 45 জন ফিলিস্তিনি ভাই বোন শহীদ হয়েছেন, আর আহতের সংখ্যা বেড়েই চলেছে, আর মৃতের সংখ্যাও সময়ের সাথে সাথে বাড়ছে। কি অদ্ভুত, তাই না? তারা বলল দক্ষিণে যাও, সেটাই সবচেয়ে নিরাপদ জোন। ওকে, তারা সেফ জোনে গেল, আর সেখানেই নিরীহ মানুষের উপর বোমা বর্ষণ শুরু হলো। ঠিক যেমন